এখন পড়তে পড়তে ওয়াইটিতে খালি চমক। আবার কি জানতে পারবো কয়েকটা চ্যানেল একদম সুন্দরভাবে তাকিয়ে থাকতে হচ্ছে, আবার বুঝি কিছু বেরোলো। তো এই সব নিয়ে আজকে ভিডিও। গুড আফটারনুন বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কলকাতার রাস্তার একটু বাইরে বেরিয়ে যারা বেরোচ্ছ তারা বুঝতে পারছো যে কী করুণ অবস্থা, কী করুণ পরিস্থিতি। 7 বার চান হচ্ছে দিনে, চান করে গা না উঠেই যখন মানে বাইরে যাওয়ার যখন বাড়িতে থাকছি চান না করে গা না মুছেই এসির মধ্যে ঢুকে যাচ্ছে। আর কে করছো এরকম জিনিস বলো? আমার বাথরুমেও ফ্যান আছে, পুরো গাটা বাথরুমে তো মানে যেটুকু শুকাচ্ছে, কিন্তু কোনো রকমে জামাটা পরেই সোজা এসির মধ্যে। এবং রাত্রিবেলাও, কালকে রাত্রিবেলা 12টা 12:30টার সময়ও বাড়িতে এসে চান করে গা না মুছে এসির মধ্যে ঢুকে গেছি এবং কোনো অসুবিধে নেই। কিছু অসুবিধে আমার হয়ও না। কী হলো খুশি? আমার খুব একটা অসুবিধে হয়ও না, শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সব। তো ভিডিওটা করতে হচ্ছে, আরে বাপরে বাপ, স্যান্ডি দাদা কি মাস্টার মাইন্ড? স্যান্ডি দাদা একাই মাস্টার মাইন্ড না, তবে অনেক কিছু মাথায় ঘুরছে। স্যান্ডির চ্যানেল থেকে যে কাল্পনিক চরিত্র এলো, কাল্পনিক চরিত্রের কথা বললো, জিনিসটা খুবই সুন্দর এবং ভিডিও করেছিলাম, অ্যাপ্রিসিয়েটও করেছিলাম। জিনিসটা খুবই সুন্দর। সে যেই বলুক, যেই লিখুক বা যা দিয়ে বানানো হোক, প্রতিটা কথা পারতে সত্যি। কিন্তু যার চ্যানেল থেকে এসছে তারা কি এটা বলতে পারে? সেটা নিয়ে কথা। যদিও সিঁদুর কথা নিয়ে মাঝে মাঝে সত্যি হাস্যস্কর লাগছিল জিনিসটা, খুব হাসি পাচ্ছিল। মনে হচ্ছিল কি ওরা কি নিজেদের ঘরের ঘটনাই বলছে, নিজের ফ্যামিলির ঘটনা, নাকি অন্য কারোর জন্য বলছে। দেখো, এই যে আমাদের কাল্পনিক চরিত্রের যিনি নায়িকা, কাল্পনিক চরিত্রের মানে মামি, তিনি যে মানে সব কথা কীভাবে বলে রেখেছেন এবং সেটা যেভাবে রিভিল হচ্ছে, এখন বোঝা যাচ্ছে আমরা যত ভেবেছিলাম না যে আমাদের রানাঘাটের ব্লগার এর সাথে কেন মিশেছিল, আমরা সবাই চিৎকার করছিলাম যে এই নোংরা মহিলাকে ঘরে এনে খাসির মাংসের ঝোল, এত নোংরা, যে ফ্যামিলির সঙ্গে কথা বলেছে তাকে নিয়ে গলা জড়াজড়ি। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে সত্যি কথা, এর পিছনে একটা প্ল্যান ছিল। যেই গহ্বরে এই যে আমাদের যে কী যেন বলে, কি বলি বলো তো একে, মামিমা আর কি পা দিয়েছে। তা কি বলি অবশ্য করেই, যে কালকে একটা ভিডিও দেখলাম, জয়শ্রী ভিডিও, সত্যি মানে এক একজন এত সুন্দর ভিডিও, এত সুন্দর কথা বলছে। বিয়ে করে আসার পর সত্যি এই মামা ভাগ্নি, যে কোনো ভাগ্নি হও ভাইপো হও, যে মামি শাশুড়ি কাকি শাশুড়ি এদের পায়ে ছুঁয়ে প্রণাম করে। এবং যখন মামি বা মামার কিছু মানে অঘটন কিছু ঘটে, বুঝতেই পারছো, তখন এই কাজগুলো অনেক সময় মামা মামি সন্তান না থাকলে, এই ভাগ্নিরা সন্তান থাকলেও এরা করে, সন্তান থাকলেও 3 দিনের কাজ কিন্তু এরা করে। সেখানে এই সম্পর্কটা এত কলুষিত, এত কলুষিত। একটা মানে পরিবারে অনেক সময় দেওর বৌদির সম্পর্ক তাও নোংরা হলেও অনেক সময় দেখি, মানা যায় মানে তবুও ঘটেছে। কিন্তু এইটা না একদম মানাই যাচ্ছে না। সন্তান সমূহ একটা মানে পরিবারের একটা বাচ্চা ছেলে যখন গায়ে হাত দেয়, তখন যদি তাকে ভালোই বাসে বা অন্য রকমভাবে দেখাশোনা করতো, যে মানে ভদ্রসভ্য গায়ে রক্ত যদি ভালো হয়, রক্ত বংশ যদি ভালো হয়, সে কি করবে? আমরা হলে কি করব? একটা চড় মেনে তার বাবা মাকে জানাবো, যাতে সে ভবিষ্যতে আর এই ধরনের কাজ না করে। এবং ছেলেটিকে তখন বোঝাতে হবে, তুমি এখনও ছোটো, তোমার এই শাস্তিটা প্রাপ্য ছিল, পরিবারের সবাই জানলো, তুমি এখন থেকে শুধরে যাও। হতেই পারে একটা বাচ্চা ছেলে নিশ্চয়ই উল্টাপাল্টা ড্রেস বা উল্টাপাল্টা কিছু শরীর দেখিয়ে পড়াশুনো করাচ্ছিল। এরকম তো আমরা এখন দেখতে পাই, যে বিশেষ ছোটো রিলসগুলো আসে, দেখি টিচার পড়াচ্ছে বাচ্চাকে, স্টুডেন্টকে, মানে অল্প বয়সী পক্ষ স্টুডেন্ট, গা খুলে মানে নিচু হয়ে লেখাচ্ছে, সবই দেখা যাচ্ছে। মামিরও কিছু দিক দিয়ে টান হয়তো ছিল, হয়তো কাল্পনিক চরিত্র, আমি কিন্তু সবটাই বলছি, হয়তো মামিমার মধ্যেও কিছু এমন কিছু আবেদন ছিল, যার জন্য সে ওই ব্যাড টাচটা খুব সহজেই করেছে এবং জানে যে খুব সহজেই আমি সাড়া পাবো, না হলে ওইটুকুনি ছেলের এত সাহস হবে না। একটা বাচ্চা ছেলে, একটা স্টুডেন্টের কিন্তু অত সাহস হবে না যে আমার মামিমা, আমার মামা, আমার মা বাবা জানলে কি হবে, এটা আমার মনে হয়। আর যদি পরিবারে দেখে বড় হয়, তাহলে আমার কিছু করার নেই, আমি কিছু জানি না। এত নোংরা ফ্যামিলি আমি ঠিক মেলাতে পারছি না, এত নোংরা কালচার আমি ঠিক মেলাতে পারছি না। এগুলো সিনেমা সিরিয়ালে হয়, ঠিক আছে। তো যেটা বলছিলাম, ফোন এসেছিলো, কাটতে হলো।
হ্যাঁ, হ্যাঁ, মামির কি করা উচিত এরকম মামা ভাগ্নে বুঝেছিল তো যে একটা বাচ্চা ছেলে যে এরকম একটা আবেদন নিশ্চয়ই ওখান থেকে আমি যদি মানে বুঝতে পেরেছে অ্যাটিটিউড যে আমি যদি আবেদনটা রাখি তাহলে হয়তো সাড়া পাবো, না হলে কত বড় আসপদ্দা হলে এই সমস্ত জিনিসগুলো করে ফেলে যে ব্যাড টাচ করে, আর সেই মামি সেই আবেদনে সাড়া দিয়ে দেয় এবং মামি বেশ এনজয় করে এবং সম্পর্কটা সেই 4 বছর ধরে গড়ায়। হ্যাঁ, এক হাতে তালি বাজে, উল্টো দিক থেকে আবেদনে সাড়া পাবে তবেই তো না সে যাবে। সে যাই হোক, যা করেছে সে কখনো অস্বীকার করছে না, সেও কিছু কল রিভিল করতে চাইছে কি না, সেই পুরনো তুই চলে যাবি, এখন সামনে এসে দাঁড়ালে কি হবে, চলে যাবো, একদম সিনেমার মতো গল্প, একদম সিনেমার মতো কথা, সিনেমার মতো গল্প, সামনে এসে দাঁড়ালে চলে যাবো। তা এইগুলো তো সব ওর মানে ডেসপারেটলি আমরা সবই জানি এবং হয়তো এগুলো অনেকদিন পুরনো জিনিস, হয়তো অনেক দিন পুরনো বলে রেখেছে, এখন খুঁচিয়ে কী করবে, সব যখন বার হয়ে যাচ্ছে সারাদিন ঘরে বসে এগুলো বার করছে। অ্যাকচুয়ালি আমি অনেক দিন আগে থেকে বলেছি এই জিনিসটা যে একে কিন্তু একদম সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। এই 4 দেওয়ালের মধ্যে বসে ছেলে মেয়ে নেই, সংসার নেই, কিচ্ছু নেই, বর চলে যায়, সারাদিন মাথার মধ্যে নোংরামো মানে পাকিয়ে মানে নিজের প্রচণ্ড বড় ক্ষতি করে ফেলছে। এর বর কি বুঝতে পারছে না? একে সোশ্যালি একটু মেলামেশা করানো, অবশ্য এর সাথে মিশবে কে, এর সাথে মেশা মানে এই নোংরা আলোচনা, নোংরা কথা, ভিতরের কথা বার করবে, আর যার পর নাই যে সব ওয়াইটিতে সব সম্পর্ক করবে আর এখানে দেবে, এবার পাড়ার বাইরে কারোর সাথে মিশবে না, এই যা দরজালে কারোর সাথে মিশবে না। এবার অনেকেই বলছে যে একে সবাই মিলে যেভাবে অ্যাটাক করছে, এ যদি কিছু করে ফেলে, শোনো, কিছু করে ফেলার মতো লাজ লজ্জাবিহীন না হলে অনেক দিন আগে থেকেই যখন এমএসএলদের ব্যাপারে যখন চিঠিপত্র বা এসব গেছিলো না, তখন নিজেকে গুটিয়ে ফেলতো, এই সমস্ত মানে জিনিসকে লাইটলি নেয় এবং অসম্ভব তেজ, অসম্ভব বেপরোয়া। মানে এখন যত কিছু ভালো ক্রিয়েটার, এবং আমিও বলছি যে এর থেমে যাওয়া উচিত, এখন চুপ করে থাকা উচিত, না এ রোজ আমি বলবো মানে কন্টেন্ট করব, টাকা রোজগার করব, আমার ভিউয়ারদের কাছে পরিষ্কার থাকবো, তার বদলে ওর যে পিছন দিকে জামা কাপড় খুলে একদম ফালা হয়ে যাচ্ছে, ও যে পুরো ওয়াইটিতে একদম মানে উলঙ্গ একজন ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছে, এতে ওর কিচ্ছু যায় আসছে না। তাহলে একে আমরা কী বোঝাবো, আর কী বা করে ফেলবে, আর যদি করেও ফেলে তাহলে কি কাউকেই শাসন করা যাবে না? এটা তো একটা মানে ওকে শাস্তি দেওয়া, তাহলে শাস্তি দিতে গেলে সবাই যদি কিছু করে ফেলে তাহলে তো মানে কাউকেই কিছু করা যাবে না। আর এটা সবাই একটা কাল্পনিক চরিত্র নিয়ে বলছে, এখানে কারোর সাথে কারোর মিল পাওয়া গেলে কোনো ক্রিয়েটারের তো দায় নয়, সাথে আমারও কোনো দায় নয়, এটা একটা কাল্পনিক চরিত্র, কাল্পনিক সিনেমা, যেটা আমরা কালকে কিছুটা সানডে সাসপেন্সের মতো দেখেছি, সেখান থেকে আরও কিছু রিলস দেখে থেকে আমরা সেই জায়গা থেকে আমরা কিছু ক্রিয়েটাররা কথা বলছি, এটা পুরোটাই একটা কাল্পনিক চরিত্র নিয়ে বলছি, কিন্তু কারোর সাথে হয়তো মিল হয়ে যাচ্ছে, হয়তো বেপরোয়া কারোর সাথে মিল হয়ে যাচ্ছে, তাই না? তো এবং সেই মামি সেটাই বলছে, আবেদনে সাড়া দিয়েছে এবং সেটা গিয়ে দাঁড়িয়েছে এবং কখন সেটা যখন দূরে চলে গেছে, মানে ব্যাঙ্গালোরে ব্যাপারটাও পুরো যে সত্যি আমি বলি না, যেটা বের হয় সেটা অনেকটা বার হয়, আরও কারোর কত কিছু যদি কেউ মনে করে, যারা চুপ করে যাচ্ছে তাদের তো বেরোচ্ছে না, যারা মুখ লাগাতে আসছে, কথা বলতে আসছে, আরও বেরিয়ে যাচ্ছে। আর ঘোড়া গাধা দুদিন মানে ছাড়া একদিন ছাড়া আসছে এবং এক একটা দিনে 2-3 বার করে আসছে, কি না ওই একই পেয়েছে, ম্যান্ডি আর সঞ্জয়ের বউ। সঞ্জয়ের বউয়েরটা কিছু তো প্রমাণ কিছু দিতে পারছে না, বলেছে ও বলেছে, এর সাথে ওকে বাদ দিয়ে, যাই হোক এসব কথা আর বলে লাভ নেই, এটা ক্যারেক্টারটা এরকম। আমি বলছি যে এই যে কালকে যে কাল্পনিক চরিত্রের যে কথাগুলো বেরোলো, যে একজন মানে মহিলা স্বামীকে স্বামীকে ঠকিয়েছে, এবং তারপরেও আরও জানা গেল এর ভিডিও থেকে যে বলেছে যে মজা আসেনি কেন না, সেখানে মারধরের কিছু ঘটনা আমরা দেখিনি, কাজ ভাঙা, কলিং বেল খোলা, এই সমস্ত দেখিনি, যেটা স্যান্ডি করেছিল, এবং কার সাথে রিলেশন আছে সবই স্যান্ডি বলেছিল, হ্যাঁ, কিন্তু এখানে এরকম দেখেনি, সেই জন্য জমেনি। তারপরে আরও কিছু নাকি বার হয়ে আসছে যে এও নাকি মারধর ঘরে খেয়েছে, যদিও এটা একেবারেই সাপোর্ট করা যায় না, ওই ভেড়া ওই দাঁত উঁচু বইয়ের পয়সায় খাচ্ছে, বইয়ের পয়সায় সিদ্ধারা বেঁকিয়ে এখানে এসে দেখাচ্ছে যে খুব ভালো বন্ডিং, বইয়ের সাথে বেড়াতে যাচ্ছি, ঘুরছি, অথচ পিঠে মারধর করছে। মারধর করে কি কিছু রক্ষা করতে পারবে? গায়ে হাত তুলে কি সে কিছু রক্ষা করতে পারবে না তো, কিন্তু দেখাতে হবে ক্যামেরার সামনে আমরা খুব ভালো, সেখানে এটা না দেখিয়ে বউকে ক্যামেরাটা বন্ধ করে একটু শাসন করলে সংসারটা শুধরে যাবে। আরে ভাই, ওয়াইটি আজ আছে কাল নেই, কিন্তু এরকম ধরনের চলতে থাকলে এই একজন বার করবে কতগুলো সংসার ভাঙবে। এরা এটা বুঝতে পারছে না যে ডাল ভাত খেয়ে যেমন আগে ছিলাম, এখনও থাকি না বাবা, ডাল ভাত বা নুন ভাত খেয়ে করলাম তো, বাথরুম পায়খানা বা ঘর তো সবই করলাম, কিছু টাকা জমালাম, কিছু গয়নাও জমিয়েছি, এবার একটু নিজেদের জীবন যা করেছি এবার একটু শুধরে যাই,
তাহলে বুঝতে পারছো ওই যে ব্যাঙ্গালোরে যাওয়ার সময় যে হাপুস নয়নের কান্নাকাটি, আমি ওই ভিডিও অনেক দিন পর খুঁজে দেখেছি, অনেক দিন পরে। সেই যে জায়গায় দিয়ে আসার পর খাওয়া দাওয়া করেছে, সেই দত্তপুকুরে কোন কোন হোটেলে, ওগুলো আমি সব মানে জানি আর কি, মানে ওই হোটেলগুলো ঠিকঠাকই যেটা বলেছে, সম্ভবত শ্যামলী হোটেল বা কিছু একটা হবে। ট্রেনে তুলে দিয়ে আসার পর খাওয়া দাওয়া করেছে, এবং যে কান্নাকাটি ভিডিও সেগুলো দেখা গেছে। তো সেই কান্নাকাটিগুলো যে মায়ের থেকে কেন মামিমা এত জোরে কান্নাকাটি করলো সেটা অনেকেই বুঝেছিল, এবং নিশ্চয়ই কারো কাছে ব্যাপারটা বলে রেখে দিয়েছিল, সেই জন্য এই ব্যাপারটা আরও লোকেদের সামনে এসছে, এবং যা যা বার হচ্ছে কতটা সত্যি, এবং তা সত্ত্বেও সে নিজের সংসারটা না বাঁচিয়ে এখন অন্য লোকের এর কথা ওর কথা। আরে ভাই, তুই কার সংসার ভাঙবি রে? ম্যান্ডির ব্যাপারে তো সমস্ত কিছু জানে, আর ম্যান্ডির সাথে এর তুলনা নেই এই ব্যাপারটাই কেন না, ম্যান্ডির পরিবার এবং ম্যান্ডি কিন্তু বাপের বাড়িতে খুব আদরে মানুষ হয়েছে, যার জন্য যতই যা কিছু খারাপ করুক ওর মা বাবা পরিবার সবাই ওকে সুন্দরভাবে গার্ড করে রেখে এসছে। আর একে বাপের বাড়িতে কেউ তো মনে হয় পছন্দ করে না, শ্বশুর বাড়িতে কেউ পছন্দ করে না, হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক জিরো। ওই ভালোবাসার মতো এক আছে বেঙ্গালুরুবাসী, আর কিচ্ছু না। সেখানে সত্যি গিয়ে টানটা বাড়িয়ে এসছে কেন না, এখানে থাকলে মনে হয় টেনশানে সব কিছু হতো, যেটা হতো যা হতো টেনশানে। স্বপ্নে নাকি দেখে এর সাথে কিছু হচ্ছে, সেই ভাগ্নু স্বপ্নে দেখে গলবিল করলো, সেখানে দেখা যাচ্ছে স্বপ্নে ভাগ্নু দেখছে যে এর সাথে কিছু করছে। সে ভাবা যায় শয়নের স্বপ্নে সেই পড়াশুনো করতে গেছে না কাজে গেছে, সারাক্ষণ এই মামির কথা চিন্তা করে যাচ্ছে, আর মামিও তাই কাউকে ছাড়তে পারছে না, দুজনের কাউকে। এটাই তো বাস্তব, কারণ এই যে ঘর দৌড় এটা নিয়ে থাকতে হবে, কারণ ভাগ্ন তো এখনই দায়িত্ব নিতে পারবে না। আর পরিবারের মধ্যে থেকে করাটা, মানে স্বামীর ছায়ায় থেকে করাটা, এগুলো খুব সহজ। প্রচুর মহিলা এরকম আছে শাঁখা সিঁদুর পরে এগুলো করে, এবং এটা খুব সহজ। স্বামীকে ভেড়া বানিয়ে রেখে দিয়েছে, বা অশান্তি করলে করুক, আমিও ফাঁসিয়ে দেবো। বেশি অশান্তি বেশি যদি করে, আমার সোজা রাস্তা আছে প্রশাসনে, ফাঁসিয়ে দেবো। ওই ভয়ে অনেকেই কিছু স্টেপ নিতে চায় না, ওই চলছি। ডিভোর্স করলে পাড়ার লোকেরা জানবে, আত্মীয় স্বজনরা জানবে, এখনও মানে যেটুকু আছে বেঁচে হয়তো অনেকেই এই কথা ভেবে একটু চুপচাপ থাকে, আর কিছু না। আমার মনে হয় না ভেড়া সবটাই খাওয়া আর পড়ার জন্য করছে, এখন আমার মনে হয় না। মারধরে ঘটনাটা শুনে যা মনে হলো, হতেই পারে ওই উপরে যা দেখায় সবার ক্ষেত্রে তো সব কিছু সবটাই স্ক্রিপ্টেড হয়, ব্লগারদের বেশিরভাগই স্ক্রিপ্টেড হয়, এই যারা এই টাইপের ব্লগার। হ্যাঁ, তো বাইরে গিয়ে টানটা আরও বাড়িয়ে এসছে, কারণ এখানে ধরা পড়ার বা কেউ চলে আসার বাড়িতে একটা ভয় থাকলেও থাকতে পারতো। আর যেখানে গেছিলো সেখানে একদম ফাঁকা ঘর, ফাঁকা কিছু, সেখানে এমনভাবে মিলিত হয়েছে হয়তো, তাই সেখান থেকে আসার পর টানটা পুরোপুরি বেড়ে গেছে, টানটা আরও দমে বেড়ে গেছে। না ও টিকতে পারছে না এ টিকতে পারছে, সেই জন্য সমস্ত পরকীয়ারত যে মহিলাগুলো তাদের সঙ্গে সম্পর্ক রেখে তাদের খুঁচিয়ে হ্যারে মনে পড়ে, হ্যারে তুই ভালো করেছিস। ফকলু বলো তো, ফকলু একেই কেন প্রপোজাল দিতে যাবে? কি আছে ওর ভিতরে? কোন বিশ্ব সুন্দরী এর মধ্যে একে প্রপোজাল দিতে যাবে? কি আছে ওর মধ্যে? শরীরে নেই রসকস বা কোনো মানে যেটা দেখে আকর্ষিত হয় হয়তো ছেলেরা। ফ্রিতে পেলে তো যা পাবে তাতেই আকর্ষণ হবে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলতো, পুরো এই ব্যাপারটা না পুরো এইখানে, এই যে নোংরাম ওই যে সেক্সুয়াল ব্যাপারটা, এটা কিন্তু শরীরে নয়, এটা পুরোটাই এখানে। যদি এতটাই হতো না, তাহলে মানে রেপিসদের শাস্তি দিত না। এটা যদি অসুস্থতা হতো বা এটা যদি এমনি চলে আসতো না, রেপিসদের শাস্তি দিত না। রেপিসদের শাস্তি কেন দেয় জানো তো? এরা এখান থেকে চিন্তা করে, এই নোংরামোটা চিন্তা করতে আসে। তুমি নিজেরা যারা বিবাহিত, যারা এত বছর সম্পর্ক করে এসছো, তারাও জানো হুটহাট কোনো কিছু রিলেশান হয় না, এখান থেকে চিন্তাটা করতে হয়। এত বছর পর এই কথাগুলো মানে আমাদের সবারই মানে জানা উচিত, এবং এটা জানা উচিত। যদি এই ধরনের কিছু বই, কিছু জ্ঞান অর্জন করতে চাও, তোমরা দেখে নিতে পারো। জিনিসটা কিন্তু কোথাও নেই, জিনিসটা আছে ব্রেনে তুমি যত নোংরামো মানে চিন্তা করবে, তোমার ব্রেন সেইভাবে তোমাকে পাগল করবে। এবার কেউ এই নোংরামোটা নিয়ে বা এই রিলেশানটা নিয়ে, এই মানে জিনিসটা, এই সম্পর্কটাকে নিয়ে, এই অ্যাশটাকে নিয়ে এত বেশি চিন্তা করে, তখন সে না পাওয়ার জন্য পুরো মানে খেপচুরিয়া সরে যায়, যেটা তখন ও বরকে পায় না। এবং খুব সহজেই কাল্পনিক চরিত্র ঘরের কাছে এরকম একটা অপশন সে পেয়ে যায়। আর সে বাচ্চা ছেলে, তাকে একটু ধরলেই তার একদম টঙে চলে যায়, তাই না? এটা তো অতীব বাস্তব কথা। তা সেই জায়গা থেকে এই রিলেশান এইভাবে গভীর হয়ে গেছে। তা তবে হ্যাঁ, একটা ওয়াইটিতে ছড়ানো যেভাবে ছড়িয়ে গেছে, এর কৃতকর্মের জন্যই ছড়িয়েছে। এর একটা শেষ হওয়া দরকার, এবং শেষটা হওয়া দরকার কীভাবে? ভিডিও বন্ধ করা, বন্ধ করা না, ভিডিওর আড়ালে গিয়ে, অফ ক্যামেরাতে গিয়ে এই ধরনের নোংরামো এই সমস্ত যেন আর ওয়াইটিতে কেউ
কোনোভাবে না আনে, এবং এ যেভাবে অনেকের সংসার নষ্ট করেছে, অনেককে চোখের জল ফেলিয়েছে, অনেকের চ্যানেল নষ্ট করেছে, অনেককে এখান থেকে চলে যেতে বাধ্য করেছে, সেই জন্য এরও একটা অবশ্য করে পানিশ করা দরকার। এবং এবারে আসে আসল ঘটনায়, এই যে ম্যান্ডি এর সাথে এত মিশেছে, আমরা ম্যান্ডিকে সবাই ভেবেছি এর সাথে কেন মিশেছে, এখন পুরোপুরি পরিষ্কার। বহু দিন থেকে এই সুন্দর একটা গেম খেলা হয়েছিল যে কে এইভাবে মিশবো, যতই সবাই গালাগাল দিক, ম্যান্ডি কিন্তু ক্যামেরাতে এসে আমার দিদিকে কিছু বলো না, আমার দিদি খুব ভালো, আমার দিদিকে নিয়ে তোমাদের এত জ্বালা, এসব ভিডিও করেছে আগে তোমরা দেখেছো যে আমার দিদি তোমাদেরকে এত, আমার দিদিকে নিয়ে এত জ্বালা কেন, আমি ওর সাথে মিশি বলে তোমরা আমাকে যা তা বলো কেন, এই দিদির সাথে আমার সম্পর্ক খুব ভালো, এই ভালো সেই ভালো, এই করে ওর কাছ থেকে একটা মানে পুরো ভরসাটা নিয়ে নিয়েছে। বেড়াতে গেছে, সেখানেও দেখিয়েছে, সবাই যা খুশি বলে বলুন দিদি তুই আমার, আমি তোর বাড়িতে যাচ্ছি, তোকে সোনা দিয়ে পট্টি পড়াচ্ছি, সব কিছু কিন্তু প্ল্যানিং ছিল। ম্যান্ডি এবং স্যান্ডি কোনোটা মন থেকে করেনি। আর এ ভেবেছে যে এই তো বড় চ্যানেল, আমার চ্যানেল গ্রো হবে, প্লাস আমার কিছু বিদেশি মানুষ কিছু জিনিস দেবে, যেটা এদের বোধহয় আমার মনে হয় না 14 গোষ্ঠীতে কেউ বিদেশে যাতায়াত করে বা কিছু করে, যার জন্য এই বিদেশি দিদি একটা বোন একটা এসছে আমার সাথে কথা বলছে বিদেশের কেউ, একদম মানে ধরাকে ছোড়াগান মনে করেছে যে আমি এটা ডিজার্ভ করি। সঙ্গে যে শিলিগুড়ি থেকে যিনি আসে তিনিও বেশ ভালো দেওয়ার ধোয়া করে ম্যান্ডিকে, আমিও না ওদের মধ্যে ঢুকে যাই। এই যে ওরাও ঠিক আছে, এরাও খতরনাক, কিন্তু এই যে ওদের দলের মধ্যে একেবারেই যাওয়ার না, হ্যাঁ ম্যান্ডিও দলের মধ্যে যাওয়ার না, কিন্তু অর্থনৈতিক অবস্থা ম্যান্ডির আগেও ভালো ছিল, বাবার দিক থেকে শ্বশুরবাড়িও যথেষ্ট, হ্যাঁ স্যান্ডি হয়তো তেমন কিছু করতো না, কিন্তু ভালোবাসার জায়গা এবং ভদ্র সভ্য, যে যতই বলুক ম্যান্ডি যা নোংরামও করেছে, শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি এবং আদার্স ভালো, স্যান্ডিরও চরিত্রে এই ধরনের নোংরামো নেই। আর এর একদম সৃষ্টি ছাড়া সংসার, এই শ্বশুরবাড়িটা হয়তো ভালো পেয়েছে, হয়তো শ্বশুর শাশুড়ি হয়তো ভালো ছিল, কিন্তু আর রিলেশনগুলো নোংরা বলেই না এও নোংরামো করতে সাহস পেয়ে গেছে, তাই না? রিলেশনে কেউ তো আছে রক্তের সম্পর্কের কেউ, যে এত যার মেন্টালিটি নোংরা বলেই এও সেই ইয়েটা পেয়েছে। পুরোটা ওকে একদম মানে ওর কাছ থেকে ভরসাটা নিয়ে গল্প করে এই সব বার করে এটা একদম সুন্দর একটা হ্যাঁ মানে গেম। এবং এর পিছনে স্যান্ডি একা কখনোই হতে পারে না, স্যান্ডির সঙ্গে অবশ্য করে গুপ্তা দিদি ছিল, এবং ম্যান্ডিকে হয়তো পুরোটাও বলা হয়নি, ম্যান্ডিকে দিয়ে রেখেছিল যে তুমি দিদির সাথে শুধু মিশবে, একদম ভরসা জানাবে, তুমি দিদিকে প্রচণ্ড আমরা ভালোবাসি। ম্যান্ডি যেহেতু মানে পেট পাতলা অনেক কিছু বলে দেয়, সেই জন্য ম্যান্ডিকে হয়তো এর থেকে দূরে রাখা হয়েছিল। এই প্ল্যানে হয়তো দুই দিদির সঙ্গে এবং বিশেষ করে শিলিগুড়ির দিদিকে সাথে নিয়ে স্যান্ডি পুরো প্ল্যান চুকেছে, এবং সেই প্ল্যানটায় পুরোভাবে সাকসেস হয়েছে। যতই ম্যান্ডিও নোংরামো করুক বা যাই করুক, ম্যান্ডিকে আমি কখনো সাপোর্ট করিনি, কখনো না। স্যান্ডি একটা সত্যি ভেড়া, ঘরের মধ্যে বসে থাকে, কুড়ে সব কিছু মানলাম, কিন্তু এই যে সুন্দর প্ল্যানটা হচ্ছে চোখে যে মুখোশ না অ্যাকচুয়ালি, যে কতটা যে সত্যতা নিজের চ্যানেল থেকে সেটা দিয়ে আমাদের কাছে পুরোপুরি ওপেন করে দিয়েছে। এটুকুই বলার বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশানে কমেন্ট করো। এখন ভিডিওটি রাখছি, যদি মনে করি সন্ধেবেলা দিতে পারবো দেবো, নাহলে একটাই ভিডিও। টাটা।